আমাদের শরীরের ইমিউনিটি বা অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ানোর কিন্তু কিছু উপায় আছে, যেগুলো আমরা চাইলেই আমাদের রোজকার জীবনযাপনে যোগ করে দিতে পারি। যেমন কিছু খাবার দাবার আছে। রসুন ভীষণ ভালো কাজ করে আমাদের দেহের অনাক্রম্যতা বাড়ানোর জন্য। লেবু, সে যে ধরনের লেবুই হোক না কেন, পাতিলেবু থেকে শুরু করে মুসাম্বি লেবু অবধি যে কোনো ধরনের টক জাতীয় লেবু জাতীয় ফল। আমলকি ভীষণ ভালো কাজ করে অনাক্রম্যতা বাড়ানোর জন্য। অর্জুন গাছের ছাল, এটা গুঁড়ো করে বা টুকরো টুকরো করে কেটে জলে ফুটিয়ে সেটা ছেঁকে পান করা, এটা তো হৃৎপিণ্ডকেও শক্তিশালী করতে সাহায্য করে, তাছাড়া অনাক্রম্যতাও বাড়াতে সাহায্য করে। সব রকমের টাটকা ফল এবং সবজি অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে। খাবার দাবার ছাড়া আর কি উপায় আছে? রোদে যাওয়া। হ্যাঁ, অবশ্যই রোদে যাওয়াটা শুধু ভিটামিন ডি বাড়ায় না, তাতে অনাক্রম্যতাটাও বাড়ে। তার কারণ হচ্ছে এই ভিটামিন ডিটাও কিন্তু অনাক্রম্যতায় সাহায্য করে। তার জন্য রোদে গেলে এক তো আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হলে হাড় টাড় শক্ত হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে অনাক্রম্যতাও আপনার বাড়বে। তাই চেষ্টা করবেন সকালের বা বিকেলের রোদে অন্তত পক্ষে 15 মিনিট থেকে আধ ঘন্টা অব্দি থাকতে। 3 নাম্বার পয়েন্ট, রোজকার জীবনে কোনো না কোনো রকম ব্যায়াম যোগ করুন। সেটা হতে পারে জোরে জোরে হাঁটা, সেটা হতে পারে হালকাভাবে ছোটা, অথবা একেবারে খালি হাতে যে সমস্ত ব্যায়াম আছে সেগুলো। সব থেকে ভালো হয় যদি সকালের নরম রোদে ব্যায়াম করতে পারেন কিংবা বিকেলের নরম রোদে ব্যায়াম করতে পারেন, সেক্ষেত্রে আপনি সব থেকে ভালো উপকার পাবেন। এছাড়া আধ্যাত্মিক মানুষেরা আরেকটি কথা বলে থাকেন, সেটা হচ্ছে ধ্যান করলে। ধ্যান করার মূল কারণটা হচ্ছে স্ট্রেস কমানো। আমাদের যখন কোনো কারণে স্ট্রেস হয় তখন আমাদের শরীরের মধ্যে অনেক কিছুরই ক্ষমতা কমে যায়। যত খারাপ খারাপ হরমোনগুলো, অর্থাৎ যারা কোনোভাবে কোনো অসুবিধা তৈরি করতে পারে, সেইগুলো কিন্তু বাড়তে থাকে। আর যেগুলো আমাদের খুশি রাখতে সাহায্য করে, যেগুলোকে হ্যাপি হরমোন বলে, সেগুলো কমতে থাকে। ঠিক সেরকমভাবেই ইমিউনিটি তৈরি করবার জন্য যে কোষগুলো প্রয়োজন হয় আমাদের শরীরে, সেগুলোও কিন্তু আমরা যখন হ্যাপি থাকি, খুশি থাকি, স্ট্রেস কম থাকে, তখন সেগুলো আমাদের শরীরে ভালোভাবে তৈরি হয় এবং কাজও করে ভালোভাবে। সেই কারণে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু ধ্যান করাটাও খুবই উপকারী। সেক্ষেত্রে প্রাণায়াম বা কপালভাতি এগুলো আপনারা করে থাকতেই পারেন, এবং সেটাও সব থেকে ভালো হয় যদি সকালের রোদে করতে পারেন। এর সাথে আড্ডা মারুন বন্ধুদের সঙ্গে, কিছু ভালো সময় কাটান পরিবারের সঙ্গে, আর নিজের ভালো লাগবে এরকম কোনো কাজ করুন। এই সব কিছুই কিন্তু আপনার মধ্যে হ্যাপি হরমোনকে বাড়িয়ে তুলবে, স্ট্রেস কমাবে, এবং শেষ পর্যন্ত আপনার শরীরের অনাক্রম্যতা আপনাকে বিভিন্ন রোগ থেকে বাঁচাবে।